Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafik Islam your প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওগুলো। সো আমরা চলে আসছি ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা এর আগে হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করেছিলাম, আজকে আমরা করব হচ্ছে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়। সো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবা এবং দেখলে অবশ্যই তোমরা হচ্ছে এখান থেকে উপকৃত হবে এবং 5 নম্বর বা 10 নম্বর তোমরা পেয়ে যাবা। সো আমরা চলে আসছি সিম্পল থেকে কমপ্লেক্স। আমরা এখানে 6টি নিয়ম আজকে শিখবো এবং পরের ক্লাসে বাকি নিয়মগুলো শিখবো। সো দেখো প্রথমে কি দেওয়া আছে, দ্য ওয়াটার বিং সল্টি উই কুড নট ড্রিঙ্ক। প্রথম জিনিসটাতে দেখবা তোমার আছে বিং অথবা হ্যাভিং যদি থাকে, মাইন্ড ইট, বিং অথবা হ্যাভিং। বিং অথবা হ্যাভিং থাকলে আমরা এখানে বসাবো সিন্স অ্যাজ ওয়েন। সিন্স অ্যাজ ওয়েন। তো এখানে কি আছে, দ্য ওয়াটার বিং সল্টি। সল্টি মানে কি? সল্টি মানে হচ্ছে লবণাক্ত। লবণাক্ত হওয়ার কারণে আমরা কি পানি পান করতে পারিনি। তো যেহেতু এটা কারণ বুঝেছে এই জন্য আমরা কি বসাবো সিন্স অথবা অ্যাজ। সিন্স অথবা অ্যাজ। তারপর সাবজেক্ট যা আছে তাই বলবে, সাবজেক্ট যা আছে তাই। ওয়াটার, এই বিং এর জায়গায় অ্যামিজার ওয়াজ ওয়্যার। অ্যামিজার ওয়াজ ওয়্যার। পরেরটা দেবো প্রেজেন্ট যদি থাকে তাহলে অ্যামিজার বসাবো, পাস্ট হলো ওয়াজার বসাবো। তাহলে এখানে প্রেজেন্টটা ছিল সে ক্যান, ক্যান নাই, কুড দেয়া আছে, পাস্ট দেয়া আছে, এই জন্য আমরা এখানে ওয়াজ ওয়্যার মধ্যে ওয়াজ বসাবো। কারণ ওয়াটার হচ্ছে কি সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল হওয়ার কারণে সবসময় সিঙ্গুলার, এই জন্য ওয়াজ হবে। সিন্স দ্য ওয়াটার ওয়াজ, দেন হচ্ছে সল্টি, যা আছে তাই বলবে। এখানে আর কোনো পরের অংশটা কোনো চেঞ্জ হয় না, শুধু আমাকে এইখানে দেওয়া ছিল ফ্রেজ, এটাকে ক্লোজ বানায় নিতে হবে। তো বুঝতে পারছো, যদি বিং অথবা হ্যাভিং থাকে সাবজেক্ট যা আছে তাই হবে, তার আগে সিন্স অ্যাজ ওয়েন বলবে। সময় বুঝালে ওয়েন আর কারণ বুঝালে সিন্স অ্যাজ। ওকে, নাম্বার 2 দেখো, সিং আ টাইগার দ্য ম্যান র্যান অ্যাওয়ে। তাহলে লোকটি হচ্ছে পালিয়ে গেল কি দেখে? এটা টাইগার দেখে। তো এখানে আমরা কি করব, যদি দেখি প্রথমে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে, তাহলে প্রথম নিয়মটা ছিল বিং অথবা হ্যাভিং যদি থাকে। দ্বিতীয় নিয়মটা যদি থাকে কি ভার্ব দ্বারা শুরু হয়, ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়, তাহলে আমরা কি বসাবো? সিন্স অ্যাজ ওয়েন বসাবো। এইখানেও কি কারণ বুঝাইছে, এই কারণ বোঝার কারণে সিন্স অ্যাজ বসালাম। তিনি পালিয়ে গেলেন, কেন পালাইলেন? তাহলে তিনি পালিয়ে গেলেন এই কারণে তিনি একটি ভার্ব লিখেছিলেন, এই জন্য পালিয়ে গেছেন। সো আমরা এখানে সিন্স অথবা অ্যাজ বসাবো। যদি সময় বুঝাইতো তাহলে সো ওয়েন বসাইতাম। তাহলে সিন্স অ্যাজ, তারপর কি দ্বিতীয় সাবজেক্টটা আবার নিয়ে আসতে হবে, সিন্স দ্য ম্যান। এবার এই আইএনজি তুলে দিয়ে প্রেজেন্ট বা পাস্ট হবে, তাহলে এটাকে দেখতে হবে আবারও প্রেজেন্ট না পাস্ট আছে। যদি এটা পাস্ট হয় তাহলে এটা পাস্ট হবে, যদি এটা প্রেজেন্ট হয় এটা প্রেজেন্ট হবে। সো ওখানে প্রেজেন্টটা ছিল হচ্ছে রান, আর ইউ এন, এই কারণে এখানে কি হবে? পাস্ট হবে। তাহলে সি এর পাস্ট হচ্ছে কি স। মনে রাখবা, এটা যদি প্রেজেন্ট হইতো তাহলে এখানে সি বসে দিতাম। তাহলে এজ দ্য ম্যান স আ টাইগার, তারপর কি হলো, কমা দিলাম, তারপর এই দাম্যানটা উঠে যাবে এবার, কারণ দাম্যান দুইবার বসানো ঠিক না, এই জন্য দাম্যানের পরিবর্তে আমরা কি বসাবো? হি বসাবো। হি ran away, ওকে। নাম্বার 3 বিকজ অফ। যদি বিকজ অফ থাকে তাহলে সিন্স বাই অ্যাজ, কারণ বোঝাবে এই জন্য। তাহলে আমরা সিন্স বাই অ্যাজ বসাইলাম। তারপর দ্বিতীয় সাবজেক্টকে নিয়ে আসবো জিম। তারপর এখানে অ্যামিজার ওয়াজার বসাতে হবে। যদি বিং থাকতো তাহলে আমরা অ্যামিজার ওয়াজার বসাতাম, নাই তবুও আমাকে অ্যামিজার ওয়াজার বসাতে হবে। অর্থাৎ ক্লোজ বানাইতে গেলে একটি ভার্ব বসাতে হবে, যেহেতু ভার্ব নাই তাহলে এটি কি ছিল? পাস্ট ছিল, এই জন্য এইখানে আমরা পাস্ট বসাবো। তাহলে সিন্স জিম ওয়াজ, তারপর এটাকে নাউন আছে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, অনেস্ট। সিন্স জিম ওয়াজ অনেস্ট, তারপর আমরা জিম এখানে নিয়ে গেছি, এই জন্য কি হবে? হি ওয়াজ বি রেসপেক্টেড, was respected. Okay, then হচ্ছে নাম্বার 4 at the time of raining। যদি at the time of থাকে তাহলে সেক্ষেত্রে when বসে, at the time of when। when বসানোর পর কি করতে হবে? দ্বিতীয় সাবজেক্টটা নিয়ে আসতে হবে, নাইলে প্রথমে একটি ক্লোজ বানাইতে হবে, ঠিক আছে? এটি ক্লোজ at the time of raining। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট নাই, এই জন্য ইট বসাবো, ইট। তারপর হচ্ছে অ্যামিজার ওয়াজার, আর ভার্বের সাথে আইএনজি, মানে হচ্ছে তোমার কন্টিনিউয়াস হবে, যেহেতু এখানে কন্টিনিউয়াস দেয়া আছে এই জন্য কন্টিনিউয়াস ফর্মে আমাকে বসাতে হবে। সো সি when it was raining, তারপর বাকিটা যা আছে তাই, they were going to school,
তাহলে আমরা কেন বসালাম when, এখানে সময় বুঝেছে, যখন বৃষ্টি হচ্ছিল তখন তারা হচ্ছে স্কুলে যাচ্ছিল। আর এখানে সাবজেক্ট নাই জন্য হচ্ছে ইটটাকে আমরা নিতে হয়েছিল, আর কন্টিনিউয়াস হওয়ার কারণে ওয়াজ বসাই দিছি। অ্যাট 4, এখানে কি বয়স বোঝানো হয়েছে, যদি বয়স বোঝায় তাহলে কি করতে হবে, তখন হচ্ছে when বসাতে হবে, when। তারপর সাবজেক্ট কি আছে, জেরি, তাহলে when জেরি। দেন এখানে কি করতে হবে, ক্লোজ করতে গেলে অ্যামিজার ওয়াজার বসাতে হবে। এখানে কেম পাস ছিল, এই জন্য এখানে ওয়াজ হবে when জেরি ওয়াজ। তারপর বয়স যেটা আছে সেটা বসাবো, when জেরি ওয়াজ 4। তারপর হচ্ছে কমা, হি came to the orphanage, he came to the orphanage। Okay, in spite of being activeness, in spite of বা despite যদি থাকে তাহলে সেক্ষেত্রে বসাতে হচ্ছে দো বা অলদো। in spite of বা despite থাকলে দো বা অলদো। তারপর হচ্ছে সাবজেক্ট কি আছে, আবার হচ্ছে সাবজেক্ট হচ্ছে জাহিদ। তাহলে মনে রাখবা যদি in spite of বা despite থাকে তাহলে বসাবো হচ্ছে দো বা অলদো। তারপর সাবজেক্ট বসাবো, কি আছে, জাহিদ বসালাম। তারপর যে বিং দেয়া আছে, তাহলে বিং থাকলে আমরা কি বসতাম, ওয়াজ আর বসাতাম। তাহলে আমরা জাহিদ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে কি সাকসিডেড ফার্স্ট দেয়া আছে, এজন্য এখানেও কি হবে, ওয়াজ হবে, দো জাহিদ ওয়াজ। তারপর এখানে নাউন দেয়া আছে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এটা একটু মনে রাখতে হবে, যে নাউন থাকে অর্থাৎ তাহলে আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কেন, এটার কারণ হচ্ছে বি ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম বসে, নাউন বসে না, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, যেহেতু এখানে বি ভার্ব ছিল, এই বি ভার্বের কারণে আমরা এখানে কিগুলা অ্যাডজেক্টিভ বসাই দিলাম। আর এই জাহিদ সামনে গেছে, এই জন্য হি হবে, হি succeeded in life। Okay, that's all for today. I hope you enjoyed the class, and for more videos stay connected with us. Again, assalamu alaikum.